হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত যে মাধ্যমিক পরীক্ষা হয় সেই মাধ্যমিক পরীক্ষার 2025-এ বাংলা পরীক্ষার প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা। আমরা দেখব যে মাধ্যমিক 2025-এ কী পড়েছে, বাংলা প্রশ্নে কী পড়েছে। এখানে তোমরা উত্তর সম্পর্কেও দেখতে পাবে। চলো দেখা যাক কি আছে। প্রথম ভাষা বাংলা। আজ বাংলা পরীক্ষা ছিল, সময় ছিল 3 ঘন্টা 15 মিনিট। 15 মিনিট শুধু 15 প্রশ্নপত্র পড়ার জন্য ছিল, আর বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। পূর্ণমান দেখতে পাচ্ছ 90 নাম্বারের। তাহলে চলো সেই প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি আছে? সঠিক উত্তর নির্বাচন করো। 17 নাম্বার। এই যে দেখতে পাচ্ছ, ভুল হয়ে গেল, ভুল জায়গায় দাগ দেওয়া হয়ে গেল। এই যে 17 নাম্বার দেখতে পাচ্ছ, 17টা এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রত্যেকটার মান 1 করে। তো 17টা প্রশ্ন আছে, 17টাই তোমাদের অ্যাটেন্ড করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন দেখো আছে, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার জন্য কোন সময় নির্দেশ করেছিল? অপরাহ্নে, প্রদোষকালে, প্রভাতে, রাত্রে। সঠিক উত্তর কী হবে? প্রভাতে। 2 নম্বর প্রশ্নটা হলো, বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 1 ডজন, 2 ডজন, 3 ডজন, 25টি। তাহলে সঠিক উত্তর কী হবে? 2 ডজন। দেখো উত্তর লিখে দেওয়া আছে এখানে। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানদের লেখনী কী ছিল? নলখাগড়া, বাঁশের কঞ্চি, ব্রোঞ্জের শলাকা, হাড়। সঠিক উত্তর হবে হাড়। 4 নম্বর প্রশ্ন কি? কত সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেন? 1935 সালে, 1936 সালে, 1945 সালে, 1946 সালে। সঠিক উত্তর হবে 1936 সালে, খ। ব্যাসবাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক বসে তাকে বলে যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা শূন্য। তাহলে সঠিক উত্তর হবে কি? আসক্তি। আবার তোরা মানুষ হ বাক্যটি নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য। মানুষ হ, এখানে কি বলেছে যে আবার তোরা মানুষ হ। এখানে নির্দেশক হচ্ছে না, কোনো আবেগও এখানে প্রকাশ আসছে না। এখানে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য মানে কোনগুলো? যেগুলো হলো যে তোমাদের আদেশ, অনুরোধ, এগুলো বোঝায়। 17 নম্বরটা কি? ভাব বাচ্যে প্রাধান্য পায় কর্তার ভাব, কর্মের ভাব, কর্মকর্তৃবাচ্যের ভাব, ক্রিয়ার ভাব। সঠিক উত্তর কী হবে? ক্রিয়ার ভাব। সবসময় ভাব বাচ্যে কী হবে? ক্রিয়ার ভাবটা প্রাধান্য পায়। তোমরা ভাব বাচ্য পড়ার সময় এগুলো পড়ে এসেছো। 1-এর 8 নম্বরটা কী আছে? আমি তোমাকে বইটি দিলাম, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্যের, কর্মবাচ্যের, ভাববাচ্যের, কর্মকর্তৃবাচ্যের। এটা কী হবে? আমি। দেখো এখানে কর্তৃবাচ্যটা হলো যে প্রাধান্য পেয়েছে, তাহলে এটা কী হবে? কর্তৃবাচ্যের উদাহরণ। 9 নম্বরটা কী আছে? অনুসর্গ প্রধান কারক হলো 4 প্রকার, 3 প্রকার, 2 প্রকার, 5 প্রকার। কী হবে সঠিক উত্তর? 3 প্রকার। 10 নম্বরটা কি? বুলবুলিদের ধান খেয়েছে। বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? অধিকরণ কারক, কর্তৃকারক, কর্মকারক, অপাদান কারক। বুলবুলিটা কি? বুলবুলিতে, এখানে কি বলছে? বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে কি কারক হয়েছে? তাহলে বুলবুলিতে কিসে ধান খেয়েছে? বুলবুলিতে। তাহলে এটা কি হচ্ছে? কর্তৃকারক। কি দিয়ে প্রশ্ন করলে সবসময় ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হয় সেটা সবসময় জেনে রাখবে, কর্তৃকারক। তারপরের প্রশ্ন কি আছে?
কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে? দ্বন্দ্ব সমাসে, কর্মধারয় সমাসে, বহুব্রীহি সমাসে, দ্বিগু সমাসে। দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাস ও দিয়ে যুক্ত হয়। তারপরে প্রশ্ন কি, যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে কি বলে? রূপক কর্মধারায়, উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, সাধারণ কর্মধারায়। সঠিক উত্তর হবে উপমিত কর্মধারায়। 13 নম্বর প্রশ্নটা কি আছে? তবু লিখেছে, লুকিয়ে লিখেছে, এভাবে লেখার কারণ কি? যেন ভূত পেয়েছে, যেন স্বপ্ন পেয়েছে, যেন নেশায় পেয়েছে, এক আনন্দের অনুভূতিতে। সঠিক উত্তর হবে যেন নেশায় পেয়েছে। 14 নম্বর, নদের চাঁদের বয়স হলো 30 বছর, 35 বছর, 40 বছর, 25 বছর। সঠিক উত্তর হবে 30 বছর। 15 নম্বরটা কি আছে? গিরিশ মহাপাত্রের জামার রং ছিল গেরুয়া, নীল, রামধনু, লাল। সঠিক উত্তর হবে রামধনু। তারপরে কি আছে? 16 নম্বর, আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল অন্ধকার, উদ্ভ্রান্ত, শান্ত, আন্তরিক। সঠিক উত্তর উদ্ভ্রান্ত। 17 নম্বর, বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল? 3 দণ্ড, 4 দণ্ড, 5 দণ্ড, 2 দণ্ড। সঠিক উত্তর 4 দণ্ড। 2 নম্বর প্রশ্নগুলো কি আছে? 2 নম্বরের কম বেশি 20টা শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 19টা দেওয়া আছে। 19 × 1 = 19, মানে 19টা এসএকিউ দেওয়া আছে। এই 19টা এসএকিউ এ অ্যাটেন্ড করতে হবে। তাহলে প্রথমটা কি আছে? প্রথমটা আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1 × 4। 2-এর মানে প্রথমটা কি? 2-এর 1-এর দাগের যে কোনো 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে কটা আছে এখানে? 2-এর 1-এর দাগের 5টা প্রশ্ন আছে, তার মধ্যে 4টে তোমাদের উত্তর দিতে হবে। তাহলে প্রথম প্রশ্ন কি আছে? তার আমি জামিন হতে পারি। বক্তা কার জামিন হতে পারেন? এটা হলো যে প্রথমে মনে করতে হবে কী থেকে নেওয়া হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে নেওয়া হয়েছে। তাহলে তার আমি জামিন হতে পারি উদ্ধৃতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবির অন্তর্গত। বক্তা অপূর্ব, যিনি গিরিশ মহাপাত্রের জামিন হতে চেয়েছিলেন। 2 নম্বরটা কি? বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটার কথা বলা হয়েছে? এটা কি জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। জ্ঞানচক্ষু কার লেখা? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মাসি তপনের একটি লেখা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা বলেছিলেন। বিকেলে সেই কথাই চায়ের টেবিলে উঠেছিল। 2 নম্বর কি? 2-এর 3-এরটা কি? 1-এর 3-এরটা, নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম কি? নদীর বিদ্রোহ গল্পের লেখকের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 1-এর 4-এরটা, পরম সুখ কাকে বলে জানেন? বক্তা কাকে পরম সুখ বলেছেন? সুবোধ ঘোষের লেখা বহুব্রীহি গল্পে জগদীশবাবুর বাড়িতে গিয়ে কথাবার্তায় বিরাগী হয়ে উঠেছিলেন বিরাগী রূপী হরিদ্রার মতে সব সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াই হলো পরম সুখ। অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন? অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য এমন কথাও বলেছিলেন যে নতুন জামা পাওয়ার আগে ইসাব তার বাবার কাছ থেকে খুব মার খেয়েছিল। অমৃতের ওই রকম মার খেতে রাজি আছে কি না? 2-এর 2-এরটা কি বলেছে দেখো? যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। এখানেও 1 নম্বর করে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। এখানেও 5টা প্রশ্ন আছে, 5টার মধ্যে যে কোনো 4টে করতে হবে। তাহলে কি প্রথম প্রশ্ন আছে দেখো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল। কারা কি ঘোষণা করল? অশুভ ধ্বনিতে ঘোষণা করল বাক্যাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল।
2 নম্বর প্রশ্ন কি, সব চূর্ণ হয়ে গেল, কি চূর্ণ হয়ে গেল? যুদ্ধের ফলে কবির সেই মিষ্টি বাড়ি এবং তার প্রিয় জিনিসগুলি, যেমন তার বারান্দা যেখানে তিনি ঘুমিয়েছিলেন। বিস্মৃত হইল বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতী রূপ দেখে বিস্মৃত হয়েছিলেন। অস্ত্রের বিরুদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কবি জয় গোস্বামী একটি কোকিলকে সহস্র উপায়ে গান বাঁধার কথা বলেছেন। গানই পারবে রক্তপাত হানাহানি বন্ধ করতে, তারপরের প্রশ্ন, যথা বৃহন্নলারূপী কিরীটী। বৃহন্নলারূপী কিরীটী কে? বৃহন্নলারূপী কিরীটী বলতে এখানে কবি মাইকেল মধুসূদন দত্ত অর্জুনের কথা বলতে চেয়েছেন। 2-3 কি বলছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1x3 মানে প্রত্যেকটা প্রশ্নের মান 1, যে কোনো 3টে দিতে হবে। এখানে মনে হয় 4টে দেওয়া আছে, হ্যাঁ 4টে দেওয়া আছে। প্রথমে কি, তাতে অনেক মুশকিলে পড়েছেন। কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে? রাজকার্যে দেশি পরিভাষা চালানোয় সরকারের কাজে অনেকে মুশকিলে পড়েছেন। বাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তা ভ্যাবাচাকা খেয়ে গেলেন কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পর লেখক কলকাতায় কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে একটা ফাউন্টেন পেন কেনার জন্য গিয়েছিলেন। তখন দোকানদার জানতে চেয়েছিলেন কীরকম কলম। দোকানদারের কথা শুনে তিনি ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন। পরিভাষার উদ্দেশ্য কী? প্রাবন্ধিক রাজশেখর বসু জোরের সঙ্গী বলেছেন, পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। ক্যালিগ্রাফি কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় ক্যালিগ্রাফিস্ট। আচ্ছা, 1-4 কি বলেছে? 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও কি, প্রত্যেকটা প্রশ্নের মান তোমার 1 নাম্বার করে। তো 8টা প্রশ্নের দেওয়া আছে। তো এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে। 10টা প্রশ্নের মধ্যে তোমরা 8টা প্রশ্নের উত্তর দেবে। চলো দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, 2-4 কি আছে? একটি মিশ্র বাক্য। হ্যাঁ, এটা হলো যে পুরোটাই কি ব্যাকরণের অংশ। আর এখানে যদি তোমরা সম্পূর্ণ ঠিক করতে পারো তাহলে এখানে পুরো 8 নাম্বারটাই পাওয়ার একদম পুরো উপযুক্ত জায়গা। এই শর্ট কোশ্চেনগুলো যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে তোমরা অনেকটা নাম্বার পেয়ে যাচ্ছ শর্ট কোশ্চেন থেকে। তো সবসময় শর্ট কোশ্চেনগুলো ঠিক করার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন কি, যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ, একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও। যে বাক্যে একটি প্রধান বাক্যাংশ এবং এক বা একাধিক অপ্রধান বাক্যাংশ থাকে তাকে মিশ্র বাক্য বা জটিল বাক্য বলে। উদাহরণ কি, যে ভিক্ষা চাই তাকে দান করো। উদাহরণ দিয়ে চাইছে বলেই যে শুধু উদাহরণ দিয়ে দেবে এমন নয়। 1 নাম্বার আছে, মাধ্যমিক দিচ্ছ তো একটু ভালো করে লেখার চেষ্টা করবে। শুধু উদাহরণ দেবে না, কাকে বলে একটুখানি দিয়ে দিও, যেটা যেমন চেয়েছে আর কি সেটা বুঝে একটু দিয়ে দিও। তো এখানে যেমন মিশ্র বাক্যের উদাহরণ দাও শুধু বলেছে, এখানে মিশ্র বাক্যটা লিখে দিলে খুব বেশি ভালো হয়। কদাকার, পদটির ব্যাসবাক্য সমাসের নাম করো। ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। কদাকার এর ব্যাসবাক্য কি? কু আকার যার। সমাস কি হবে? বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মানে প্রত্যেককেটা, এটাকে হলো যে ব্যাসবাক্য সহ সমাসের নাম। ব্যাসবাক্য কি হবে? জনে জনে। কোন সমাস? অব্যয়ীভাব সমাস। যুক্তির পথে হাঁটো, ভাববাচ্যের রূপান্তর করো। যুক্তির পথে হাঁটা হোক। উক্ত কর্তা কাকে বলে? কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে। উদাহরণস্বরূপ, রাম ফুটবল খেলছে। বাক্যে রাম হলো উক্ত কর্তা। পরের প্রশ্ন, আমি ছিলাম কালি কলমের ভক্ত। বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো। আমি কি ছিলাম না কালি কলমের ভক্ত?
যখন প্রশ্নসূচক বাক্য করবে তখন কি করে প্রশ্নসূচক বাক্যে একটা না এসে যায়। আমি কি ছিলাম না কালি কলমের ভক্ত? এখানে যেহেতু প্রশ্ন করা হচ্ছে তাই জন্য। আর প্রশ্নসূচক বাক্য যখন বলবে তখন অবশ্যই লাস্টে প্রশ্নসূচক চিহ্নটা দিতেই হবে। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যের রূপান্তরের প্রধান শর্ত কী? উত্তর, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের প্রধান শর্ত হলো ভাববাচ্যে ক্রিয়া প্রধান হবে, ভাববাচ্যের কর্তৃপদ কর্মপদ গৌণ হবে, কর্তৃপদের সঙ্গে র এর বিভক্তি যুক্ত হবে। অনুসর্গে করণকারকের একটি উদাহরণ দাও। চোখ দিয়ে দেখো, এটা হলো যে কি অনুসর্গে করণকারকের উদাহরণ। তারপরের প্রশ্ন কি? অপাদানকারকের শূন্য বিভক্তির একটি উদাহরণ দাও। রাহুল স্কুলে যায়। উত্তর, ব্যাস বাক্য কাকে বলে? পরের প্রশ্ন, উত্তর হবে সমাসবদ্ধ পদগুলিকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহার করা হয় তাকে ব্যাসবাক্য বলে। ব্যাসবাক্যকে বিগ্রহ বাক্য বলা হয়। উদাহরণ, একটা অবশ্যই উদাহরণ দিয়ে দেবে। পুলসিরাত শব্দের ব্যাসবাক্য হলো যাহা পুল তাহা সেতু। প্রসঙ্গ নির্দেশ সহ 3 নম্বর কি আছে? প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর দাও। 2x3, দুটো প্রশ্ন আছে 3 নম্বর করে। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এখানে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 3 দাগের 1 প্রথম প্রশ্ন, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তখন বলতে কোন সময়ের কথা বলা হয়েছে? বক্তা আহ্লাদে কাঁদো কাঁদো হয় কেন? 1x2, এখানে অবশ্যই প্যারা চেঞ্জ করে উত্তর লিখবে। দুটো প্রশ্ন যেহেতু দিয়েছে তো প্যারা চেঞ্জ করে উত্তর লিখবে। 2 নম্বর কি? এতে দুজনেরই ভয় কেটে গেল। দুজনকে কিভাবে তাদের ভয় কেটে গেল? এখানে এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা উত্তর লিখতে হবে। তারপরের প্রশ্ন কি আছে যে এটা কি আছে? 3-2-1, পৃথিবী হয়তো গেছে মরে। কোন কবিতার উদ্ধৃতিটির অর্থ পরিস্ফুট করো। এখানেও এক। দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducation.com অবশ্যই তোমরা ভিজিট করবে। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তাছাড়া আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে। এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? জননীকে তার কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে? এটাও 1+2। 4 নম্বরটা কি? কম বেশি 150টা শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 নাম্বার করে আছে। একটা প্রশ্ন লিখতে হবে দুটোর মধ্যে। এখানে 4 দাগের 1 অথবা 2 মধ্যে যে কোনো একটা লিখতে হবে। প্রশ্নগুলো কি কি? পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। কাদের ভালোবাসার কথা বলা হয়েছে? পরস্পরের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দাও। এটাও 1+4। 2 নম্বর কি? নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ কি কৈফিয়ত দিতে পারে? এভাবে ভালোবাসার কি পরিণতি হয়। 5 নাম্বারটা কি? 5 নাম্বার আছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 5 নাম্বার করে। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে এ কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল। 2 নম্বর কি? 5-2 নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা পিতা ও পুত্রের পরিচয় দাও। কবিতা অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন সংক্ষেপে লেখো।
এখানে দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা করবে। দুটোর প্রশ্নের উত্তরই কী আছে, 1+4 1+4 করে আছে, তো দুটোর মধ্যে যে কোনো অ্যাটেন্ড করতে পারো তোমরা। 6 দাগেরটা কি, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে, কিভাবে এই দোষ থেকে মুক্ত হওয়া সম্ভব বলে লেখক মনে করেন? 2+3, এটা 2+3, এখানেও যে কোনো একটা লিখতে হবে। 6 দাগের 2 কি, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। বক্তা কোথায় ফাউন্টেন কিনতে গিয়েছিলেন? তার ফাউন্টেন কেনার ঘটনাটি বিবৃত করো। 1+4, তো দুটোর মধ্যে তোমরা যে কোনো একটা এখানে করতে পারো। 7 দাগে কি আছে, কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নাম্বার করে, প্রত্যেকটা প্রশ্নের মান কত? 4, যে কোনো একটা লিখতে হবে। আজ আপনাদের কাছে এই ভিক্ষা, আপনাদের বলতে কাদের বুঝিয়েছেন? তিনি কেন কি ভিক্ষা চেয়েছেন? 1+3। 2 দাগের 7টা কি, তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। কার উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন? তিনি কি সামান্য পরিচয় দিয়ে রাখলেন? এটাও 1+3। কম বেশি 150টি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2×5, মানে এখানে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। 5 করে আছে, 3টে আছে, 3টের মধ্যে দুটো দিতে হবে, 10 নাম্বার। প্রথম কি, কোনি উপন্যাস অবলম্বনে প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। 8 দাগের 1, মানে এখানে চরিত্র আলোচনা করতে বলেছে, একটাই প্রশ্ন, 5 নাম্বার। 8 দাগের 2, বারুণী কি, বারুণী উপলক্ষে গঙ্গার তীরে যে দৃশ্য কোনি উপন্যাসে ফুটে উঠেছে তা লেখো। এটা 1+4। 8 দাগের 3, গাছে অনেক দূর উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না। বক্তা কে? তার এই কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। এটা 1+4। তারপরে 9 দাগের দেখো কি আছে, চলিত বাংলায় অনুবাদ করো। কি আছে? চলিত বাংলায় অনুবাদ করো, ইংরাজিতে আছে, সেটাকে চলিত বাংলায় করতে হবে। কি আছে? ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ, মানে কি, কাজের অপর নাম জীবন। আইডল পারসনস হ্যাভ নো প্লেস অন আর্থ, মানে অলস মানুষের পৃথিবীতে কোনো জায়গা নেই। ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ, মানে কি, সময় নষ্ট করার অর্থ জীবন নষ্ট করা। ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি ইউ হ্যাভ টু ডু ইয়োর ডিউটিস রেগুলারলি, তুমি যদি সুখী হতে চাও তাহলে দৈনন্দিন জীবনে দায়িত্বগুলো পালন করো। তো এইভাবে তোমরা লিখে নেবে। তারপরের প্রশ্ন কি আছে, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি উত্তর দাও। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো, মানে ডায়লগ, ইংরাজিতে যেটাকে ডায়লগ বলে। তো কাল্পনিক সংলাপ, দুজনের মধ্যে এটা সংলাপ কীভাবে লিখতে হয় নিশ্চয়ই তোমরা জানো, সেভাবে সংলাপ লিখতে হবে। 2 নাম্বার কি, জলের অপচয় রোধে সচেতনতা শিবিরে বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। তো প্রতিবেদন রচনা লিখতে হবে, যে জল অপচয় হচ্ছে সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা তোমাদের লিখতে হবে। 11 দাগের কি আছে, কম বেশি 400টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা লেখো, মানে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে। চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, সময়ের মূল্য, বন সংরক্ষণ, দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তো এই 4টের মধ্যে যে কোনো তোমরা একটা লিখতে পারো, প্রত্যেকটার মান কত? 10, আগেরগুলো 5 নাম্বার ছিল। 12 দাগের কি আছে, কম বেশি 20টি শব্দে, আচ্ছা কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীর জন্য, এগুলো তোমাদের অ্যাটেন্ড করতে হবে না। তারপরে কি আছে, 13টা, এগুলো 12-13 দাগ, এগুলো হলো যে কেবলমাত্র বহিরাগতী শিক্ষার্থীদের। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।